যাই দেখি ওই উচ্চমারে ভুঁড়ে দেখে আসি, মেলা দিনকে ভুঁড়া পড়ে রয়েছে, বাড়ি মারি থাকা হয় না, এত জমি জাতি কোনটি থেকে কোনটি দেখে উচ্চমারে তো আমার একটা ভুঁড় রয়েছে, আমি জানিই নি যে আমার একটা জমি আছে। যাই দেখি জমিটা একটু দেখি আসি জমিটার কি অবস্থা, তো অনেকদিন তো যাই না প্রায়, যাই দেখি যাই। আরে ওই অতুল ড্রাইভার সাহেব, কোথায় তোমার তো গাড়ি আছে, ওই উত্তর মাঠে আমার একটা ভুঁই ছিল না, ওই মুবারক চাচার বোরিং এর সাথে যে ভুঁইটা, আমার তো মনেই ছিল না, আমার হঠাৎ করে খেয়াল ছিল, মেলা দিন বাড়ি ছিলাম না আমি, ওইটা মেলা দিন পুজি রয়েছে। হ্যাঁ ওই ভুঁইটার পরিবেশটা মানে আমি অনেকদিন যাই না, যাচ্ছি ওই কালকে সকালে ওই সাইড দিয়ে মিহিনকে চাষ মার দিবা, একদম ফ্রেশ কে চাষ মার দিবা, ভুঁইতি খ্যাত করবো গো, বুঝতে পারছো, ওই সকালে সকাল যাই। আচ্ছা ঢক করে চাষ মার দেবো যাও। হ্যাঁ সকাল সকাল যাই গো বাবা, বস আমি ভুঁড়ে দেখি আসি, হ্যাঁ আচ্ছা, যাও। দেখি হ্যাঁ তোমার জানাচ্ছি আমি। লেনা, তুমি বন্ধু খুব একটা ভালো না, রুকসানা, বিদেশ যাওয়ার পরে তুমি বুঝবা আমি কি ছিলাম গো, ও রুকসানা। ও কি গো ভুঁই তো মনে হচ্ছে আমারই গো। আগো আমি গো চাচা, ভালো আছো গো? আসি ভালো, ভুঁই কার গো, আমার ছিল না এটি। তোমার ভুই গো, ওই ভুইটা 1 বছর যাওয়ার পইয়ে রয়েছে, আমি আবার দেখলাম ভুই পইয়ে রয়েছে, তে আমিও বসেই থাকি, আমার একটু ভুঁই চাষবাস করি, এই জন্য আর কি ভুইটা লাগাইছি। আমি সময় পাবো বিদেশ চলে যাবো গো। কেমন হয়ে গেল আমার ভুঁই পড়ে আছে, তুমি ভুঁইটো লাগাইছো। আচ্ছা কদিন দেখি, আমি আর ওই যে ওইদিকে গাড়ি আলার কে আসলাম, ও তো গাড়ি নিয়ে এখন ভুঁই চড়তে আসবিনি, কি একটা কাজ হয়ে গেল, তুমি ভুঁইটো লাগাতে হয়েছে, একটা কাজ নেই দেওয়ার জন্য। আমি একটা বছর বাড়ি নেই, আমি এসে দেখি আমার ভুঁই, আমি আমার ভুঁই চিনতে পারছি না, তুমি বাবু দখল করে খাচ্ছ কেমন কি বাবু। তো আমি সময় বিদেশ চলে যাবো গো, তো আমি বাড়ি বসেই থাকতাম, এই জন্য আর কি ই লাগাইছি গো। এখন তুমি বিদেশ যাচ্ছ, কোন দেশে যাচ্ছ গো? আগামী কাতার যাবো গো। ও কাতার যাচ্ছ, তুমি গরিব মানুষ বাবু, কাতার যাচ্ছ তো মেলা টাকা পয়সার সবার। এই জন্যই চাষটা করেছি গো, যদি কিছু টাকা হয় তোমার দেখাইতে। ও তাহলে তো এখন তো তুমি তো ফসল লাগা ফেলো থাকো, তো আমি নষ্ট করতে পারতেছি না, কজ নেই বিদেশ যাও, তুমি বিদেশ চলে যাচ্ছ, এখন কি করবো? এখন তুমি 6 মাস আগে না বিয়ে করলে, তুমি আবার হঠাৎ করে কি মনে করে বিদেশ যাচ্ছ গো? কি করবো গো বাপু, বিয়ে করতে সংসার চলে না, বিদেশ না যাবার বাইরেই গো। গরিব মানুষ বাবু তোমরা, হয় গো। তোমার প্রতি আমার খারাপ লাগে, এত জমি আছে আমার দেখার আসলে খেয়াল নেই, আমি হঠাৎ করে আসলাম, ওই ট্রাক্টর এলার ওদিক বলে আসলাম যে ভুঁড়া চাষ মার দিতে। বিদেশ যাচ্ছ কবে তাহলে, কয়দিন 6 মাস পরে নাকি? হ্যাঁ 6 মাস পরে যাবো গো। ও 6 মাস পরে বিদেশ যাচ্ছ তুমি, তো আমার ভুঁইটা করতেছো ফিরি ফিরি, আমি তো উপকার করতেছি একটু, আমার তো তার তো উপকার হচ্ছেই, সেক্ষেত্রে নতুন বিয়ে থা করেছে, যাও তুমি বিদেশ যাও, আমিও একটু উপকার করে দেবেন, উপকারের বদলে উপকার, ও কোনো ব্যাপার না। আগো হ্যাঁ চাচা, ওই খালি ওই ভুট্টে উঠলি পারে, ভুঁড়া একটু ছাড়িয়ে দিয়ে ওইটি পরিষ্কার রেখে বুঝতে পারছো? ভুট্টে ওঠার পরের দিনে চলে যাবো গো, ওই- কাতার চলে যাবো। একটু উপকার আমার দ্বারা তোমার হইলো, ভালো হইলো, এ আমি কিছু মনে করিনি বুঝছো, গ্রামের ফল তুমি। হয় গো, ঠিক আছে। দোয়া করি। হ্যাঁ যাও যাও বিদেশ যাও, দোয়া করবো না সে বুঝে না। আরে রুকসানা, কও, কালকে তোমার ফ্লাইট রে, আমি তো কাল চলে যাবো রে রুকসানা। আমিও তো সেই চিন্তাই করতেছি, একা একা কেমন থাকবো না। একা একা আর তুই কি, তুই আমার আমানতটা ঠিক রাখিস রে রুকসানা, আমি তোর খুব ভালোবাসি বেবি। তোমার টেনশন করার দরকার নেই, তোমার তো তুমি পাবা না। এমনি থাকে রে রুকসানা। রুকসানা, কি কও? আমি চলে গেলে কি তোর খুব খারাপ লাগবে রুকসানা? খারাপ তো একটু লাগেই, লাগলে আর কি করবো, কষ্ট করে থাকতে হবে নি। ওই যে রুকসানা, আমি তো আমার মুখটা ফেটে যাচ্ছে রে রুকসানা, তোর ঠিক কেমন থাকবো রে রুকসানা। তুমি আমার নিয়ে টেনশন করার দরকার নেই, ও রুকসানা, তুমি যাই ভালো ভালো যাই পরে ফিরে আইছে না। আরে আরে রুকসানা, কও, তুই তো 45 কেজি রে, এই ওয়েটটা যেন ঠিক থাকে, আমি 80 দিন ধরে 45 কেজি যাচ্ছি, 100 দিন এরকম না হয়। তুমি আমার বার সন্দেহ করতো, তোমার সন্দেহ করার দরকার নেই, 45 কেজি থাকবো না। আচ্ছা ঠিক আছে, 45 কেজি থাকে রে রুকসানা। তোমার যখন টেনশন হবে আমার কথা মনে পড়বি, হ্যাঁ আমি এই যে তোমার এই যে মাথাটা দাও, এই যে চুমু দিলাম, কপালে যখন হাত দিবা হ্যাঁ। তখন ভাববা যে আমার হাত তোমার কপালে আছে, আর যখন আরে। রাত্রি যখন শুবা হ্যাঁ। তখন বুকি হাত দিবা, তখন মনে করবা যে আমি তোমার বুকি আছি। ওই রে, তুই তার বুকি থাকিস রুকসানা, হ্যাঁ, আমার তার ভালো লাগে না রুকসানা, জাতি মতো রে, কি ও করবো? তোমার টেনশন করার দরকার নেই, তুমি যাই ভালো ভালো ফিরে আইছো। আচ্ছা রে রুকসানা, আচ্ছা দে রে রুকসানা, ব্যাগটা দে, আমার না জাতি মতো আসছে না রে।
দে ব্যাগ স্যার তুই আর ঠেকাইস নি আমার না ছাড়িয়ে দে তুই আমি থাকতে পারবো না নে। থাকে রুকসানা মুনি কান্দিস নে রে আমার তুই কান্দে আমার মুখটা ফাটিয়ে যায় রে রুকসানা তুই কান্দিস না তুই থাক। তোমার তুই আমি কেমন থাকবো না। না রুকসানা কান্দিস নে রুকসানা তুই কান্দলে যাতে পারবো না রে রুকসানা তুই কান্দিস নে রে রুকসানা ও রুকসানা কান্দিস নে মানে যা বাড়ি যা আমি দিয়ে গেলাম রে রুকসানা ওরে কত কষ্ট রে বাড়ির পাশে মেশিনটা রয়েছে, মেশিনটা দেখে আসি, কতদিন দেখা হয় না, দিয়ে যাই মাঠে যাই। কিটা নরনারী সুগন্ধ মনে আছে, রমণী বাসনা করছে মাঠে। কি করতে দেখি আসি, কিটা দেখি আসি গো, কিটা গো কিটা গো। আমি ওর বাপু নয়ন চাচার বউ। ভাবি তুমি কি করতেছো মাঠে? আমি পারি ওই যা। না আর পারি না সিটটা আর ভাবি কাম্মা হলাম। ওই যা কেন মরি না? বসো ভাবি বসো। আমি করতে ভাবি বসে চিনে না বসি ভাবি। ওই মাঠে কি করতে আসো তুমি? এই যে বরেন্ডা রয়েছে, বরেন্ডা দেখতে ওই আসলাম। চাচা কি বিদেশ চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেল যে কাল পরশু দিন। আচ্ছা এই তোমার এই যে বয়স, এই বয়সে তোমার তো চাষি কই, তোমার আমি খারাপ লাগবে না কও তো? তুমি একটা জোয়ান খারাপ লাগবে তুমি আর- একটা ইয়াং মানুষ, ইয়াং একটা মেয়ে, আর তোমার রূপ যৌবন যে সুন্দর চেহারা। গায়ে হাত না না যাই হোক ভাবি শোনেন, ওই তোমার যে সুন্দর চেহারা, এই এত মজার চেহারা, এই যে লাল টুকটুকে চেহারা, এটা আবার কি মজার চেহারা তোমার। এই চেহারা তোমার জন্য চাষি কই মানায় না, কজন দেখি। আর শোনো বাপু, ওই তোমার এই তোমার চাচাও এই কথাই আজ পর্যন্ত কইনি। ও কি সুন্দর দেবো না, হে কজন দেখি। ও তো একটা খ্যাত, ও কি সুন্দর দেবো তো বলছি যে ওই চাচা তো মনে করো, চাচা আর আমি তো এক না, মনে করো তোমার ও গেছে বিদেশ, ও বিদেশ গেছে, তুমি তোমার সাথে কথা যায় নাকি? এই আমার তো মনে করো জমি জাতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছু তো অভাব নেই, বোঝো না কথাটা? আর তোমার যে সুন্দর চেহারা, আর এই চেহারা তুমি ওই রকম ওর থেকে 1000 গুণ। মানে আমার দেখো আমার কত, আমার কি অভাব আছে কোনো কিছুর? আর না। তুমি কি বিয়ে করে পড়ে আছো, বিদেশ যা পড়ে আছো, তোমার একটা দেখাশোনার দায়িত্ব আছে, একটা তোমার একটা খোঁজ খবর, একটা ব্যবসাবার আছে। এই হাত দিলাম, আমি কিছু মনে করে না, না ভালোবাসার খাতিরে করছে বুঝলি? আর তোমার যে এই সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা, আর এই থিয়ে ও কি বিদেশ যায়? তোমার যদি ভালোবাসতো খালি কি তোমার থেকে বিদেশ যাইতো? তুমি একবার হেবি দেখো তুমি। আর ও ঠিক ও- আমি 2 দিন শুয়ে আমি ঠিক পাইছি। একে একে আরো ভালো লাগে। 50 বছর আমি কলাম, 50 বছর বিদেশ থাকবে থেকেও আমার এক কোনাও কিন্তু আনতে পারবি না ও। মানে আমার যা আছে এক কোনা আমার কিন্তু ক্ষমতা হবে না ও। হুম। ওই বলছিলাম কি, ওই আমি তো বিয়ে থা করিনি, আবার তোমার তো 6 মাস বিয়ে হয়েছে, আমার বেশি দিন হয়নি। হুম। আমি মাইনে নেবো না, সমস্যা হবে না, না মাইনে নেবো না, বুঝতে পারো? আমি মাইনে নেবো না। না ওই- তোমার বাড়িতে যদি না মানে নাই, ওই দা আমি সবকিছু আমার নামে, আমার বাড়ির সবকিছু আমার নামে রুকছে না, এটা বিষয়টা তোমার বুঝতে হবে। তুমি ওর পিছনে তোমার থাকার দরকার নেই। এই তুমি হচ্ছে ওই চলো ওই বিয়ে করিয়ে ওই ঢাকায় নিয়ে যাবো না, ওটা বোঝো না? ঢাকা কি সুন্দর ফ্ল্যাট বাসা, 6 তলায় নিয়ে যাবো তোমার, বোঝনি? ভালো 6 তলায়? হ্যাঁ ভালো এবারে এসে নিয়ে যাবেন কক্সবাজার। ওইটা কক্সবাজার, মালদ্বীপ, ভুটান, সিঙ্গাপুর, কুয়েত সব জায়গায় আমি নিয়ে যাবো, সারিয়ে দেশে আমি নিয়ে যাবো। কথাটা বোঝো না তুমি? আর আমি আছে তোমার সাথে যাবো, আমি ওই হ্যাঁ, জায়গায় ভাত খাবো। আর ওই কিছু লাগবে না, ওই কিছু মাল করে ঠিক আছে নাকি, হালকা পাতলা কম বেশি? ওই জায়গায় কিছু থই যে নাই, সব কুড়িয়ে নিয়ে গেছে। ও লাগবে না, আমার জন্য কিচ্ছু ও থই। লাগবে না, আমার তোমার হলে ওই চলো তোমার বাড়ি একটু যাই। এই দেখো আমি সবুজ, যদি আমি আজ পর্যন্ত কারোর শরীরে টাচ করতে থাকি, আমি ওই মেয়ারই বিয়ে করব। আমি আজকে তোমার টাচ করলাম, আজকে তোমার সাথে আমি কিছু একটা করলাম, হুম। আমি আমার এক জবান, আমি তোমারই বিয়ে করব। সত্যি মানে তুমি হয়তো ভাবতে পারো আমার বিয়ে- বিশ্বাস আছে না, চিমটি মেরে দাও তো। তোমার এই দাও, দেখো তুমি ভাবতে পারো ভালো লাগছে, সত্যি। বিয়ের আগে এসব কথাবার্তা করছে, হয়তো ছেলেটা খারাপ হতে পারে, কিন্তু আমি যদি কোনো মেয়ের টাচ করতে থাকি, আমি ওই মেয়ারই বিয়ে করব। আমি কথা দিলাম, তোমার এই হাতে হাত ধরে কথা দিলাম, আমি করব, তোমারই বিয়ে করবো। বুঝছো? A few moments later. আজ কয়দিন মনে মনে যার খুঁজতেছি, সেই তোমার হাতের সামনে বসে রয়েছে। থাকো। কিরকম? এই কত মিষ্টি মিষ্টি কথা খেয়ে আমার সাথে কত কিছু করলে যে টাকা নিয়ে যাবো না কক্সবাজার, সব জায়গায় নিয়ে যাবা না, কই কিছুই তো করলে না। কিডা তুই, কিডা তো এত মোটা গোটা মানুষ, তাহলে তো কিডা তুমি? তুমি আমার চিনতো না, কত কিছু আমার সাথে করলে। এই দেখো আমার পেটে তোমার সন্তান।
নষ্ট হয়ে গেলো কি করে তোর বেটা আমার সন্তান মানে আমি কি করেছি তোর তুমি আমার সাথে কত কিছু করলে তোর বোন না তুই বিদেশ গেল ওই যে 6 মাস আগে এ তো 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 তোর বেটা আমার সময় সন্তান তো নয় এনেছিলাম এখন তো তুমি আমার কত কিছু করেছো কত কিছু কয়েছো যে তোমার আমি বিয়ে ওই করবো তোর না। স্বামী তোর নয়ন তোর স্বামী ও বিদেশ যাওয়ার আগে ওই আমার ভয় ছিল ওই তোমার একটা ভয় ছিল ওই ভয়টি আমি একটু উপকার করেছিলাম তার হুম। মানে ওই ভয়টি আমি হচ্ছে তার আমার ভয় আবাদ করে খাইলো কিছু টাকা পয়সা ইনকাম করেছিল সে বাবদে আমার একটু আমি তার একটু উপকার করেছিলাম এমন সে বাবদে তো একটু উপকার করেছে তাই বলে তোর এই বাচ্চা তোর আমার না কথা বুঝিস নি? তুমি এখন এই আহারে ওরে রুকসানা আমি শুধু তোর স্বামীর উপকার ফেরত নিয়েছি রুকসানা তার বলে তোর বাচ্চা আমি নিতে পারতেছি না তুই কোন কি নষ্টামি করে তুই এখন করছিস বাচ্চা আমার ও মানবো না আমি তোর স্বামীর আমি একটু উপকার করেছিলাম সে বাবাতে আমি একটু উপকার নিয়েছি তোর কাছে এখন এ বাচ্চা আমার না তাই মানবো না নাকি? তোর স্বামীর ফোন দিয়ে তোর স্বামীর বাচ্চা আমি না একটু উপকার করেছি হালকা পাতলা এতে কি বাচ্চা আমার হয় নাকি এ মানতে পারলাম না আমি রুকসানা আমি মানতে তুমি পারলাম না আমার সাথে রুকসানা কত কিছু করছো কত জায়গা ঘুরিয়ে বেড়াইছো এখন যদি তুমি এই কথা না রুকসানা তুই দেখ ভালো করে দেখ ও আমার না ও বাচ্চা আমার না রুকসানা আমি সত্যি কথা বলছি এটা কোন পেটে হাত দিয়ে করছে এটা তোমার তোর ওই যা তোর এ বাচ্চা আমার হবে কি করতে কথা নেই এটা তোমার বাচ্চা আমি আমি তোর সত্যি কথা বলতেছি এটা পেটে হাত দিয়ে বলতেছি এই নষ্ট মেয়েকে আমার সামনে তো সরে আমার সামনে তো সর রুকসানা আমি তোর তো দেখলে আমার পারবো না পা ফাটছে তুই সর তোর নষ্ট মেয়েকে দেখলে আমার পা ফাটছে সর পুরুষ মানুষ এইরকমই পুরুষ মানুষ অভিনয়ের জন্য সেরা রে রুকসানা আমি চলে আসছি কি রে দেখার তোমার আমার মানে নষ্ট মেয়েকে বিদেশ গেছে 2 বছর রে কোন যাইলো তোমার তাই ওরে আল্লাহ রে রুকসানা তুই কি করছিস ছি রুকসানা ছি কি অভিনয় নারী সেরা রে অভিনয় নারী সেরা বাড়া কষ্ট করে বাড়া মারিতে ওরে আল্লাহ 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 রে আমি কুল হারালাম কি গো চাচা নাই গো ভালো আছো গো কি গো ভাইস্তে তুই বিদেশ থেকে আসলে গো আর আপু আমার সব সর্বনাশ হয়ে গেছে গো কি হইলো গো তোমার তো কেমন কি বিদেশ থেকে চলে আসলে আবার আর কেন না গো আমি বিদেশে 2 মাস ছুটি পাইছি ভাবলাম বাড়িতে সময় কাটা ভালো দেশের সম্পদ দেশে ফিরে আসে দেশের ফল কি সমস্যা কি ওই যে বিয়ে করলাম রুকসান আমার নষ্ট হয়ে লোক হ্যাঁ চাষির কি হয়েছে গো আর কেন গো কার সাথে নষ্ট হচ্ছে কেটে কি দেখি করেছে গো আমার সব সর্বনাশ করিয়া ওই কি বাচ্চা পেটে নাকি হয় গো এ কাম করলো কিনা জানো নাই কিছু ওই যে পাগল আল্লাহ দেশে আল্লাহর মাল আল্লাহ দেশে এ তোর আমার কারো এমনি তোর আলাদা দিইনি গো আহারে আল্লাহ দেশে আল্লাহর মাল আল্লাহ দেশে এই জায়গাটা তোমার আমার কোনো হাত নেই ওটা আল্লাহ দেয় ও আল্লাহর মাল আল্লাহ দেশে রাখো তুমি এখানে কিছু করা আছে নাকি ও আল্লাহর মাল আল্লাহ দেশে কি এতে সমস্যা যদি কোন যাচ্ছে তাহলে এবার মাথা কথা ভালো পাচ্ছে না গো কি গো তুমি আমার কি আমার সন্দেহ করতেছো ওই কথা মনে আছে গো ওই বিদেশ যাওয়ার আগে হ্যাঁ ওই যে তুমি তখন বিদেশ গেলে হ্যাঁ ওই যে আমার পড়িয়ে থাকা যে ভুই হ্যাঁ আমি দিছিলাম না আমি তোমার উপকার করেছিলাম না আমি হ্যাঁ ওই সেই বাবদে আমি একটু তোমার উপকার করে দিছি গো আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আসসালামু আলাইকুম বিকাশ বাড়ি জাঙ্গালিয়া বাজারের পেজের যে আমরা হচ্ছে আসলে যে ভিডিওগুলো করে থাকি আসলে ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র বিনোদনের জন্য এবং এর মধ্যে কিছু শিক্ষামূলক ভিডিও থাকে যেগুলো বাস্তব চিত্র আমাদের সমাজে ঘটে যায় দেশে ঘটে যায় আমাদের কালচারের সঙ্গে অনেকটাই বাস্তবের সাথে মিলে যায় যেগুলো আমরা আসলে সামান্য অভিনয়ের মধ্যে আমরা হচ্ছে এটা তুলে ধরি তো এটার মধ্যে আমাদের অনেক ভুল ভ্রান্তি ভাষার দিক দিয়ে কথার দিক দিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন এই ভিডিওটা আসলে অনেকে এরকম কালচারে হয়ে থাকে কেউ হচ্ছে তার জীবনে কিছু রোজগার করার জন্য বিদেশে আছে এবং তার আমানত হচ্ছে বাসায় এসে ঠিক মতো পাচ্ছে এরকম আসলে কালচার হয়ে থাকে যেটা আমরা বাস্তবে তুলে ধরলাম এটা সমাজের রীতিনীতি তো এভাবে সমাজ এবং দেশ চলতে থাকে সেটা আমরা সামান্য তুলে ধরলাম আর ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন